আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমার্শিয়াল মর্গেজ। তো কমার্শিয়াল মর্গেজে আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটার প্রথম একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই কমার্শিয়াল মর্গেজটা আসলে কি এবং এটি রেসিডেন্সিয়াল যে মর্গেজ আছে সেটা থেকে কিভাবে আলাদা করা যায়? হ্যাঁ, তো কমার্শিয়াল মর্গেজটা হচ্ছে আপনার ধরেন যদি কেউ কমার্শিয়াল প্রপার্টি কিনতে চায় তার জন্য যে মর্গেজ সেটাই কমার্শিয়াল মর্গেজ। মনে করেন কেউ হয়তো একটা ব্যবসা কিনবে, তার ব্যবসার জন্য তো প্রপার্টি কিনবে, হয়তো রেস্টুরেন্ট হতে পারে, টেকওয়ে হতে পারে, ওয়্যার হাউস হতে পারে আপনার। তো কমার্শিয়াল প্রপার্টির এইটাই হচ্ছে কমার্শিয়াল মর্গেজ। রেসিডেন্সিয়াল মর্গেজ থেকে আলাদা হচ্ছে রেসিডেন্সিয়াল মর্গেজ, যেরকম আপনার ল্যান্ডাররা, ব্যাংকরা আপনার পার্সোনাল ইনকাম অথবা এক্সপেন্ডিচারের দিকে খুব আপনার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, সেইটা কমার্শিয়াল মর্গেজে কিন্তু তারা ততটা দেখে না। যে জিনিসটা দেখে তারা হচ্ছে সেইখান থেকে যে বিজনেসটা রান হবে ওইটা কিসের বিজনেস, আপনার এই সংক্রান্ত এক্সপিরিয়েন্স আছে কিনা, অথবা যদি আপনি ভাড়া দিতে চান, ভাড়া দেওয়ার জন্য তো অনেকেই কমার্শিয়াল প্রপার্টি কিনে, তো ওই যে ভাড়াটা ওইটার ডিমান্ডটা কীরকম, ওইটা ভাড়া আসবে কিনা এবং মর্গেজটা কাভার হবে কিনা। এছাড়া অ্যাপ্লিকেশন প্রসেস যদি আপনি মনে করেন, অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু কিছুটা পার্থক্য আছে। যেমন মনে করেন রেসিডেন্সিয়াল প্রপার্টিতে আপনার কিন্তু অনেকটা গত বাঁধা কিছু ছক আছে বা নিয়ম আছে, সেই অনুযায়ী আমরা মোটামুটি অ্যাপ্লিক্যান্টের সাথে কথা বলে আমরা বলে দিতে পারি কিন্তু যে ওনার মর্গেজ হবে কি হবে না বা কোন লেন্ডার দিবে। কমার্শিয়াল প্রপার্টিটা একটু কমপ্লিকেটেড ইন দ্যাট সেন্স যে আপনার কমার্শিয়াল প্রপার্টি তারা ওই যে অ্যাপ্লিক্যান্টকে যতটা দেখে তার চেয়ে বেশি দেখে ওইখানে, মানে ওই কমার্শিয়াল প্রপার্টিতে কি হবে, মানে কি টাইপের বিজনেস হবে সে করতে চায়, হবে তার রেন্টাল, এই সমস্ত। সো এই জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটাও একটু ডিফারেন্ট। আপনার আরো নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, তো